নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি খুদের ভাত। একদম শীতের দুপুরে খুদের ভাত, সাথে আছে শাক ভাজা আর তেঁতুলের টক। তো বন্ধুরা, আজ আমার সোমবার, সেই কারণে আমি এই সোমবার হলে আমি এই সমস্তগুলো করি, নিরামিষ জাতীয়। এই যে খুদের ভাত, এখানে দেখো বেতো শাক আছে। বেতো শাক ভাজা কিন্তু শীতের দিনে ভীষণ ভালো লাগে। আর এখানে তেঁতুল দেখো বেশি করে নুন দিয়ে এখন আমি ভিজিয়ে রেখে দেবো, যেহেতু পুরনো তেঁতুল দেখতেই পাচ্ছ কালো হয়ে গেছে। একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, শক্ত হয়ে আছে। তারপরে এইদিকে প্রথমে আমি তেঁতুলের টকটা করে নেব। এখানে দেখো তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, সামান্য একটু হলুদ দিয়ে নিচ্ছি। আর এখানে কালো সর্ষে ফোড়ন দিলাম। কালো সর্ষে ফোড়নটা কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোয়। কতগুলো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে, তেঁতুলটা ভিজিয়ে রেখেছি কিন্তু আমি হাতে মাখছি না, ভীষণ ঠান্ডা। যেহেতু এটা কিন্তু আমি রাতের বেলা বানাচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, যেহেতু শাক ভাজাটা আর তেঁতুল চচ্চড়িটা আমি রাতের বেলা করছি, আর খুদের ভাতটা সকালবেলা, সোমবারে সকালবেলা করবো, আর রবিবারে আমি এটা বানিয়ে রাখছি। যেহেতু হাতে অনেক কাজ থাকে, আমার সমস্ত রান্না রাতের বেলা হয়। কেন বলছি বলো তো, আমি সকালবেলা বাড়ি থাকি না, সেই কারণে সমস্ত রান্না আমি রাত্রে সেরে রাখি, আর শুধু দুপুরবেলা একটু ভাতটা করি। সেই কারণে রোজকার যেরকম হয়, কালকে সোমবার, সেই কারণে এই যে তেঁতুলের টকটা করে নিচ্ছি। বলো তো, জিভে জল আসছে না দেখে? তা বন্ধুরা, এই খুদ ভাতের সঙ্গে কিন্তু তেঁতুল চচ্চড়ি ভীষণ ভালো লাগে, শাক ভাজা সেটাও কিন্তু ভালো লাগে। কে কেমন খাও জানি না, আবার অনেকে খুদ ভাতের ভেতরে আলু সেদ্ধ কুচি কুচি করে বা ডাল সেদ্ধ দিয়ে দেয়, সেটাও কিন্তু আর এক রকম লাগে। তো আমার এই তেঁতুলের টক দিয়ে বেশ ভালো লাগবে শীতের দুপুরে, সেই জন্য টকটা করে নিচ্ছি। আর এই যে বললাম হাতে নাড়িনি, এই খুন্তির সাহায্যে ভালো করে ঘেঁটে দিয়েছি, বেশ নরম হয়ে গেছে। নামিয়েও নিলাম এইদিকে টকটা, আবার এইদিকে শাকটাও ভেজে রেখে দেব। তার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা তেলের ওপরে দিয়ে দিলাম, আর এই লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল। আর বেতো শাকটা দিয়ে দিই, কচি কচি বেতো শাক। আর এই বেতো শাক রান্না করতে গেলে যেন গ্যাস অর্ধেক ফুরিয়ে যায়, মানে বেতো শাকের জলটা এত বেরোয় না, কি বলবো। কিন্তু আবার অনেক সময় হয়েছে আমরা জলও মাকে দেখেছি জল ফেলে দিয়ে করছি, কিন্তু জলটা যখন ফেলে দেওয়া হয় না, শাকের যেন সেই স্বাদটা পাওয়া যায় না। তো আগেকার দিনে তো গ্রামগঞ্জে কাঠের জালে রান্না হতো, কত কাঠ, 3 বেলা রান্না করতে হতো। এখন সে 3 বেলার পাট তো এখন চুকে গেছে, ঘরে গ্যাসও এসে গেছে, কিন্তু সেই স্বাদগুলো যেন আর পায় না। দেখো কতটা জল হয়েছে, এই জল শোকাতেই গ্যাসের সিলিন্ডার ফাঁকা হয়ে যাবে। তো চাপা দিয়ে দিয়ে করছি, আর এটাকে একটু ভালো করে ঘেটে দিচ্ছি। যেহেতু আমি কোচাইনি, খুন্তির সাহায্যে একটু ভালো করে ঘেটে দিলে একদম পুরো শাকটা মনে হয় যেন কুচিয়ে রান্না করছি সেরকম লাগবে। আমি শাক খুব একটা কোচাই না, এরকম খুন্তির সাহায্যে ভালো করে ঘেটে নিয়ে করে নিই। তো এই যে সকাল হলো, বেরিয়েছিলাম একটু, বেরিয়ে এসে হাঁড়িতে করেই ফুটটা নিয়ে গেছি। এবার বাইরে কলের জলে রোদ্দুরে বসে ফুটটা একটু ধুয়ে নিচ্ছি, আর সোজা চলে এসেছি ওপরে, কাঠের জালে খুদের ভাত রান্না হচ্ছে। তো কাঠের জালে খুদের ভাত তো ভীষণ ভালো লাগে, যে কোনো কাঠের জালের রান্না কিন্তু ভীষণ ভালো লাগে।
তো এই অবস্থায় একটু নুন দিয়ে দিতে হবে। যখনই দেখবে যে জলটা একটু কমে গেছে তখনই নুনটা দিয়ে দিতে হবে, তাহলে সম্পূর্ণ খুদের মধ্যে মিশে যায়। আর খুদের মধ্যে একটু নুন দিলে কিন্তু ভালো লাগে। তো বন্ধুরা, এখন খুদের ভাত কিন্তু খুদের চালটা পাওয়া যায় না, যেহেতু চাষবাস শহরে তো একদমই পাওয়া যায় না, আমার এটা কিনে আনা। আর ছোটোবেলা আমাদের ঘরেই হতো, কারণ চাল ঝাড়লে, চাল তখন ঝেড়েই খেতে হতো, চাল ঝাড়লে খুদটা পেতাম। এমনকি যে কুড়ো তুষ, ওটাকে ঝাড়লেও খুদ হতো। আমরা মাঝে মধ্যেই সকালবেলাই খেতাম, কোনো দিন দুপুরে খেতাম না, যেহেতু আমি বাড়ি থাকি না, সময় হয় না, সেই জন্য দুপুরবেলা করছি খুদের ভাতটা। তো অনেকে মিলেই খাবো, আমরা তো বাড়িতে 4-5 জন আছি, তারপরে যাকে একটু দেব সেই জন্য একটু বেশি করেই নিয়েছি। আর এই খুদটা একদম ঝরঝরে হয়েছে। এখানে কিন্তু আমি লঙ্কা দিলাম না, কারণ শাক ভাজাটা কিন্তু খুব ঝালঝাল, টকটাও কিন্তু খুব ঝালঝাল করেছি, সেই কারণে আমি এখানে লঙ্কা দিলাম না। নালে কটা লঙ্কা সেদ্ধ দিয়ে দিলে এর মধ্যে কিন্তু ভালো হতো। তো বন্ধুরা দেখো, শীতের দুপুরে আমার কর্তামশাই বসেছে খেতে, আর ওদিকে শ্বশুরমশাইও বসেছে, একদম পুরো দূরে আমরাও খেতে বসে গেছি। তো বন্ধুরা, খুদের ভাত কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।